নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের কাঁচা কলার কোফতাকারি করে দেখাবো। আর এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়েই করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রান্নাটা শুরু করি। কাঁচা কলার কোফতা বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি আর একটা ছোট সাইজের আলু নিয়েছি। এবারে আমি কাঁচা কলা আর আলু কেটে নেব। কাঁচা কলা আর আলু আমি খুব ভালো করে ধুয়ে নেব। এবারে আমি কেটে ধুয়ে রাখা কাঁচা কলা আর আলু কুকারে দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। কাঁচা কলা আর আলু আমি খুব ভালো করে বয়েল করে নিয়েছি। এবারে আমি খোসা ছাড়িয়ে নেব। এক কাপ বেসন দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। সামান্য পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আধা চামচ আমি ঘি দিয়ে দেব। এবারে আমি সবকিছু খুব ভালো করে মেখে নেব। এবারে আমি এরকম করে গোল গোল শেপ করে নেব। বন্ধুরা, আমি এরকম গোল করে লাড্ডু শেপ দিয়ে নিয়েছি। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি কাঁচা কলার কোফতাগুলো ভেজে নেব। আঁচটাকে অবশ্যই লো করে দেবেন। কোফতাগুলো খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে করে ভেঙে না যায়। কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এবারে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব।
1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, 2 চামচ আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব, এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। খুব ভালো করে মিক্সড করে নেব। মশলার পেস্টটা আমি রেডি করে নিয়েছি। আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটাকে আমি দোফালা করে দেব। এবারে আমি সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। একটা মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি মশলার পেস্টগুলো এর মধ্যে দিয়ে দেব। কয়েকটা কাজু বাদাম আমি পাতলা করে পেস্ট করে নিয়েছি, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। সবকিছু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আঁচটাকে আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেবো। ঝোলে জাল এসে গেছে, সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবারে আমি ভেজে রাখা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছু সময় আমি কোফতাগুলো বয়েল করে নেব। কম আঁচে আমি কোফতাগুলো 5 মিনিট বয়েল করে নিয়েছি। এবারে আমি ঘি দিয়ে দেব। 1 চামচ ঘি নিয়েছি, এর মধ্যে আমি এবার দিয়ে দেব। বন্ধুরা, এদিকে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। নেক্সট ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।